নমস্কার ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে মুগ ডাল। তো এটা আমার ছাদ বাগানে ফ্রেশ কুমড়ো শাক। তো এই শাকটা দিয়ে মুগ ডালটা খুব টেস্টি। দেখুন ফ্রেন্ডস, আমি কিভাবে বানাচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে, গ্রিন পুরো, আর খেতেও সুন্দর। মুগ ডাল, বাদাম, ঘি, কাঁচা লঙ্কা সবকিছু দেওয়া আছে। কিভাবে প্রসেসিং করলাম ফ্রেন্ডস দেখুন, তার জন্য ভিডিও পুরো সম্পূর্ণভাবে। আর এটা একটা নিরামিষ আইটেম। দেখুন কত সুন্দর দেখতে, গ্রিন, আর খেতেও টেস্টি। গ্রিন তো পুরো গ্রিন, দেখুন কত সুন্দর। এরকম একটু দানা দানা মুগের ডাল কুমড়ো শাক দিয়ে, আর বাদাম দেওয়া আছে, চরম লাগে খেতে। জিরে বাটা, পেস্ট সব দেওয়া আছে, কাঁচা লঙ্কা। খুব সুন্দর হয় ফ্রেন্ডস, এভাবে বানিয়ে খাবেন অবশ্যই। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমত কুমড়ো শাকটাকে কাটবো। নমস্কার ফ্রেন্ডস, নমস্কার। দেখুন এসছি ছাদ বাগানে কুমড়ো শাক নিতে। এটা পেকে যাবে এবার, মানে এর হয়ে গেল ফল দেওয়া। ফল তো দেয়নি, এবার ফুল দিয়েছে শুধু। এই দেখুন, এটা শাকটা নিয়ে নেব, শাকটা খেতে পারবো। এই দেখুন, ডাঁটা আর শাক মিলে দেখুন কচি কচি ডাঁটাটাও পাওয়া যাবে আর শাকটাও পাওয়া যাবে। কত সুন্দর। আর একটা ডাঁটা আছে, ওখানে শাকটা নেওয়া যাবে না, এটা পেকে গেছে এই দিকটা। এই ডাঁটিটাও খাওয়া যাবে না, পেকে গেছে। এই শাকটা নেওয়া যাবে। কয়েকটা শাক পাতা নিয়ে নিই। দেখুন ফ্রেন্ডস, এটা তো প্রচুর ফুল হলো, প্রচুর ফুল খেয়েছি। তো লাস্টের দিকে তো ফুলটা নিতে সময় পাচ্ছিলাম না, আর মানে এত ফুল নষ্ট হলো লাস্টের দিকে। এটা পেকে গেছে পাতাটা, এটা নষ্ট হয়ে যাবে, এটা অটোমেটিক। কেটে দেবো একে, এটা আর হবে না, এখানে কেটে দিই। দেখুন আরেকটা আছে এখানে, এই যে এটা, এটা খুব সুন্দর কচি পাতা। দেখুন কত সুন্দর কচি পাতা, পুরো শাক আছে। দেখুন কত সুন্দর ফ্রেন্ডস, কচি কচি, একদম কীটনাশক নেই, কিচ্ছু নেই। ছাদ বাগানের শাক, এটা কুমড়ো শাক। ফেসে গেছে। দেখুন কতটা শাক হলো। এটা হচ্ছে ফ্রেশ কুমড়ো শাক ফ্রেন্ডস, আর এটা খাবো বাড়ি গিয়ে। দেখুন কত সুন্দর শাকটা হয়েছে, পুরো কচি কচি শাক। শাক ডাঁটা মিলে অনেকটাই হবে, আর এটা বানাবো রান্না। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর। এরকম একটা কুমড়ো গাছ আমি লাগিয়ে নিই প্রত্যেক বছর, দুটো তিনটে, আবার লাগিয়ে দেবো বীজ। তাহলে কি হয়, ফুলটা খাওয়া যায়। কুমড়ো ফুলের পকোড়া খেতে খুবই পছন্দ হয়। আর এমনিতে যে কোনো ফুল খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে খাওয়া, যেগুলো খায় এডিবেল আর কি, যেগুলো ইটেবেল মানে খাওয়া যায় যেগুলো, সেগুলো সেই ধরনের ফুল খাওয়া খুবই ভালো। সজনে ফুল, আরও কিছু কিছু ফুল যেগুলো খাই আমরা, কুমড়ো ফুলটা খাই পকোড়া বানিয়ে। এটা এবার রান্না বানাবো ফ্রেন্ডস। অনেক শাক তুলে নিলাম,
বাকি গাছটা কেটে দেবো। এটা টবেই হয় ফ্রেন্ডস, টবে এই যে গোড়া হয়েছিল এখানে, আর ওটার গোড়া হয়েছিল এখানে, দুটো টবে দুটো গোড়া বসিয়ে দিয়েছিলাম, তো ওই জন্যই হয়েছে আর কি। এটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে, এবার গোড়ায় কেটে দিলে এটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে, সার হয়ে যাবে। এই যে ট্রেতে ভরে রেখেছি সমস্ত গার্বেজ, ওটাও কেটে ফেলে দেবো এখানে। আর বাগানে এখন স্থলপদ্মর কুড়ি আসছে, নতুন বলতে এটাই। এই যে ওখানে কুড়ি হয়ে গেছে বড় বড়, ওখানে কুড়ি বড় বড় হয়ে গেছে, এখানে হয়েছে বড় বড় কুড়ি, ওই দুটো ডালে হয়েছে কুড়ি, এটাতেও হচ্ছে নতুন করে। এই যে ছোট ছোট হচ্ছে, অন্য সব পুজোর সময় ফুল ফুটে যায়, এবার পুজোতে ফুল এলো না। দেখুন ফ্রেন্ডস, এগুলো হচ্ছে ওই কুমড়ো শাকগুলো। তো এটা প্রথমে বেছে কেটে নেব। এই ছাদ বাগানেরই কুমড়ো শাকটা কেটে নেবো কুচি কুচি, ডাঁটিটাও, ডাঁটা পাতা দুটোই কেটে নেব, সুন্দর করে কেটে নিই ফ্রেন্ডস। কত সুন্দর লাগছে দেখতে, গ্রিন পুরো। দেখুন ফ্রেন্ডস, শাকটাকে আমি পুরো কুচিয়ে নিলাম, বেছে পরিষ্কার করে সুন্দর করে। এবার এটাকে ধুয়ে নেব। এটা দেখুন কত সুন্দর গ্রিন, শাকটাকেও কুচালাম, আর ডাঁটাটা আলাদা করব। ভালো করে ধুয়ে নিয়েছি জাস্ট লবণ দিয়ে। একবার ধুয়েছি, আবার ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর গ্রিন জল বেরিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে ডুবিয়ে দেবো, ঢাকা দেবো না, সবুজ ভাবটা চলে যাবে, ওই জন্য এখানেই সেদ্ধ হয়ে যাবে জলের মধ্যে। সফট আছে শাকটা, খুব নরম। তো শাকটা সুন্দর হয়ে লবণ জলের মধ্যে ফুটে যাচ্ছে, দেখুন কত সুন্দর। তুলে নেবো শাকটাকে। এটা হচ্ছে মুগ ডাল, একটু বড় দানার মুগ ডালটা, ছোট দানাটা নয়, বড় দানাটা। ভাজবো এটাকে। এখানে দিয়ে নেবো সর্ষের তেল। ডালটা ফ্রাই হবে।
এখানে দিয়ে নিচ্ছি বাদাম। দেখুন ফ্রেন্ডস, এই বাদামটার সঙ্গে ফ্রাই হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, সামান্য পরিমাণ আদা বাটা আর বাদাম, এটা ফ্রাই করব। সরি ফ্রেন্ডস, একটু শব্দ হচ্ছে। এটা ফ্রাই একটু ব্রাউন করে ফ্রাই হবে। আদা আর বাদাম আর মুগ ডাল তিনটেই দিয়েছি। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর হবে ডালটা কুমড়ো শাক দিয়ে। কুমড়ো শাকটা একটু সেদ্ধ করে নিলাম। নেব কিছুটা জিরের পেস্ট, এটা বাটা আছে, কাঁচা জিরে। এর মধ্যে ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, আর প্যাকেটের মুগ ডালটা ছিল, ওই জন্য ইয়ে হয়নি। এবার দিয়ে নিচ্ছি জল। জলটা না ধুয়ে ফেললে হবে, পরিষ্কার ছিল, ডাস্ট পার্টিকেলস কম ছিল, মানে ছিলই না, ওই জন্য। আর জলটা ফেলার দরকার নেই, এটাই সেদ্ধ হবে। দিয়ে নিই পরিমাণ মতো জল, এটা ভালো ফিল্টার করে জল। দেখুন জলটা দিয়ে নিলাম, ডালটা সেদ্ধ হবে। ঢাকা দেবো না, এখানেই সেদ্ধ হয়ে যাবে। হোক ডালটা। এটা হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে আমি দিয়ে নেব। টেস্টির জন্য এখন লবণ আর হলুদ কিছু অ্যাড করিনি। লবণ দিয়ে দিলে মুগ ডালটা সেদ্ধ হতে চায় না, তো একটু পরে লবণটা দেব। একটু সেদ্ধ হয়ে যাক আগে প্রথমত। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর হয়ে যাবে এখনই। আর এটা কুমড়োটা যেহেতু শাকটা ঠান্ডা হয়ে গেছে, আমি জলটা বের করে নেব। একটু জলটা বের করে কুমড়ো শাকটাকে নিয়ে নেবো, নিংড়ে দেবো আর কি। দেখুন ফ্রেন্ডস, ডালটা কি সুন্দর ফুটছে, এখনই সেদ্ধ হয়ে যাবে ঘলা ঘলা। আর সেদ্ধ হোক সুন্দর হয়ে। এখন দানা দানা আছে, এটা গুলবে আরো। দেখুন ফ্রেন্ডস, কলাইটা ফুটে গেছে, পুরো ডালটা ফেটে গেছে। তো এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এটা হলুদ, কম পরিমাণ হলুদ মুগ ডালে। আর শাক দেবো যেহেতু আজকে, হলুদ কম, মানে জাস্ট অল্প। এখনই ঘন হয়ে যাবে ডালটা ফুটতে ফুটতেই। লবণটা দেওয়া হলো, এবার একটু ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ। আমার কাজই এরকম, স্মুথ, সবকিছু ভালো হওয়া চাই। একটু কড়াইটা হিল হয়ে গেছে, মানে হিলে গেছে একদিকে। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর ডালটা হয়ে গেল, সুন্দর। এবার দেখুন কুমড়ো শাকটা, যেটা জল নিংড়ে রেখেছি, শাকটাকে এখানে দিয়ে নেব। এতে ফুরফুরে করে নিয়েছি, যাতে ডালের সুগন্ধিটা ঢুকে যায় শাকের মধ্যে। আর একটু সেদ্ধ হবে, ওখানে বেশি সেদ্ধ করিনি। দেখুন এটা টেস্টি চরম হয় ফ্রেন্ডস, এভাবে মুগ ডালটা খেলে। তো শাকটাও খাওয়া যায়, নইলে রসুন দিয়ে শাকটা ভাজা করে নিলেও চরম লাগে, সেদ্ধ করে লবণ দিয়ে। তখন জলে দেওয়ার দরকার নেই। এটা আমি আরেকদিন যেদিন বানাবো শাক ভাজা, সেদিনে দেখাবো। আজকে এটাই বানাচ্ছি একটু অন্যরকম, মানে এটা আমি বানাই শাক মুগ ডাল দিয়ে, লাউ শাক, কুমড়ো শাক। এটা ভালো করে সেদ্ধ হবে, দানাটা ভেঙে যাবে আরো। দেখুন ফ্রেন্ড, সুন্দর হয়ে গেল ডালটা।
আর আরো মিহি সেদ্ধ করা যায়, কিন্তু আমি একটু বড় মুগ ডালটা দিয়েছি, ওই জন্য যেটা সোনা মুগ ছোটটা দিলে এটা মিহি হয়ে যেত, খুব সুন্দর ঘন হয়ে যেত। তো আমি একটু দানাই খাবো শাকটা, ওই জন্য মানে দানা ডাল দিয়ে। মানে এটা হয়ে গেল কুমড়ো শাকটা সুন্দর। এবার একটু জল অ্যাড করে দিই, সামান্য পরিমাণ, খুব সামান্য, এখন কাঁচা জল দেওয়া ঠিক নয়। হয়ে গেল সুন্দর, দেখুন ডালটা কত সুন্দর টেস্টি হয়। এবার এখানে দিয়ে নেবো অল্প পরিমাণ ঘি। দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে ঘি, এটা দিয়ে নেব শাকটার উপর, ঘিটা দিয়ে নামিয়ে নেব। গলুক ঘিটা ভালো হয়ে ডালের মধ্যে মিশুক, সুন্দর টেস্টিটা হয়ে যাবে। গলে যাবে ঘিটা সুন্দর হয়ে। ব্যাস, ওভেনটা অফ করে দিই। খুব সুন্দর স্মেলটা হবে ঘিয়ের। এবার দেখুন ফ্রেন্ডস, ঢেলে নিই ডালটাকে, কি সুন্দর হয় খেতে। আর এটা একটা রুচি থাকে শাকটা ডালটা দুটোই। আর এটা সম্পূর্ণ নিরামিষ ফ্রেন্ড, সুন্দর ভাতের উপর খাওয়া যায়। দেখুন কত সুন্দর হলো গ্রিন পুরো শাকটা, যেহেতু ঢাকা দিয়ে বানাইনি একবারও, ওই জন্য শাকটা পুরো সবুজ সতেজ আছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। এভাবে বানিয়ে খান ফ্রেন্ডস, ভালো লাগবে অবশ্যই। আর যে কোনো গ্রিন জিনিস খাওয়া ভালো, শাকসবজি অবশ্যই, প্রচুর ভিটামিন অনেক কিছু জিনিস থাকে, আর শাক খাওয়া এমনিই ভালো।